হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি সিঙ্গাপুরেরই একটা রেইন ফরেস্টে। এটা সবেমাত্র 6 মাসই হলো ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার সময় ওদের অফিস থেকে এখানে অফিসের সব এমপ্লয়িদের নিয়ে এসেছিল। তো তখন তো আমরা জাপানে গেছিলাম, তাই ওর আসা হয়নি। এখন এই কিছুদিন পর পুজো, বাড়ি চলে যাব। তো ভাবলাম তার আগে আমরা এই রেইন ফরেস্টটা থেকে ঘুরে যাই। চিড়িয়াখানা কম বেশি আমরা সকলেই দেখেছি। ওখানে ছোট্ট খাঁচার মধ্যে জীবজন্তুগুলোকে রাখা হয়, তবে এখানে অনেক বড় আলাদা আলাদা জায়গায় গাছপালার মধ্যেই সমস্ত জীবজন্তুগুলোকে রাখা হয়েছে। কিছুদিন ধরে সিঙ্গাপুরে প্রচণ্ড বৃষ্টি। আমরা প্রায় 2 সপ্তাহ থেকে আসবো করছি, কিন্তু এই বৃষ্টির কারণে আর আসতে পারছিলাম না। আজ পুরো আকাশে শরতের পেঁজা তুলোর মতো মেঘ, একদম পরিষ্কার আকাশ। আর এই যে ঢুকেই কেমন একদম সেই চারিদিকে বাষ্পের মতো হয়ে বেরোচ্ছে। কি সুন্দর লাগছে। হ্যাঁ, আবার এখান থেকে ঝর্ণার মতো জলও পড়ছে। এই দেখো, ওয়াও, কি সুন্দর মাছ। আর এই দেখো লাল ফড়িং। আর ওই দেখো, এইটা হচ্ছে কম্বোডিয়ার বিলুপ্ত কচ্ছপ টর্টয়েস। হ্যাঁ, এই প্রজাতিটা প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। ও দেখো, পাতা খাচ্ছে। হ্যাঁ ওই দেখো, মাছটা আবার ঝাঁপিয়ে দিল। তো এখানে তো বেশ কয়েকটা রাস্তা আছে। তো আমরা এখন জংলি রাস্তা দিয়ে যাব। এতক্ষণ আমরা এই ঝর্ণার জায়গাটাতেই ছিলাম। তো এবার ভিতরে আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি। ঢুকেই দেখুন কেমন জঙ্গল জঙ্গল রাস্তায় যাচ্ছি। দেখে মনেই হচ্ছে না কৃত্রিম। সিঙ্গাপুরে কম বেশি বৃষ্টি হতেই থাকে, তাই গাছপালাগুলো কি সুন্দর হয়েছে দেখুন। ও বাবা, এ তো চরম অ্যাডভেঞ্চার। ঠাই কি সুন্দর দেখো, ঝর্ণার মতো জল নামছে, দারুণ লাগছে এটা দেখতে। পুরো একদম আমাদের পাহাড়ি ঝর্ণার মতো। চলে এসেছি প্রথম জন্তু দেখতে। সামনেই আছে লঙ্গুর। অনেক ভিডিওতেই দেখেছি ওই উঁচু উঁচু টিলাগুলোর মধ্যেই লঙ্গুরগুলো বসে থাকতে, তবে এখন সামনে নেই। কে জানে কোথায় ঘাপটি মেরে বসে আছে। এখন এগিয়ে যায়, ফেরার সময় না হয় আর একবার আসবো। ওই যে দূরে দেখা যাচ্ছে কমলা জামা পরা মানুষগুলো, ওরা সব ট্রেক করে ওই চূড়াটাই উঠছে। বাঁদিকের ওই প্ল্যাটফর্মটা থেকেও অনেকে লঙ্গুর দেখছে। চলুন আমরাও গিয়ে দেখে আসি। আর এই যে এখানে একটা ম্যাঙ্গো ট্রি আছে। আর এটা কোনো একটা এই যে রেইন ফরেস্টেরই ম্যাঙ্গো ট্রি লেখা আছে। আর এই যে আমরা হিন্দুরা যে পুজো পালার সময় সামনে আম পাতা ঝোলায়, সেটাও এখানে এরা লিখেছে যে গুড লাকের জন্য হিন্দুরা পুজো পার্বণের সময় দরজার সামনে আম পাতা ঝোলায়। ভালো লাগছে দেখে। ও লঙ্গুর ভাইয়া, তো লঙ্গুর দেখতে পাওয়া গেছে। লঙ্গুর বসে আছে ছায়ার আড়ালে। রোদ তো খুব। হ্যাঁ, আর এই হচ্ছে বানরের মতো একে অন্যের কুকুন বেছে দেয়। এই যে ঢুকে পড়লাম ফরেস্ট তোরে। চলো, ওই যে দেখো টর্টয়েসটা সামনে গিয়ে আসছে। মা গো, পাগুলো দেখো কেমন সে খেবড়ো খেবড়ো। হ্যাঁ, সাপের মতো। সাপের গাগুলো অত অমসৃণ হয়, এরা একবারে সেই আনারসের গায়ের মতো। এক্ষুনি যদি খপ করে চলে আসে না, তখন ছবি তোলা বেরোবে।
হ্যালো। হ্যাঁ, এই যে ঘর করা আছে। এখন যেহেতু সকাল সবাই দেখবে, তাই ঘরের ওই দেখো নিচটা বন্ধ করা আছে, না হলে তো ওরা ঢুকে বসে থাকবে ওখানে। আর এই যে কন্টেনারে করে জল দেওয়া আছে। হ্যাঁ, ওই দেখো হরিণ। নানা রকম হরিণ, এই একটা হরিণ, এই একটা হরিণ। হ্যাঁ, এই রেইন ফরেস্টে এক একটা জীবজন্তু রাখার জায়গাগুলো অনেক বড়, তাই প্রত্যেককে যে খুব কাছ থেকে দেখা যাচ্ছে সেটা নয়। যেমন হরিণগুলোকে দেখুন, বেশ খানিকটা দূরে শুয়ে আছে, তবে এসবের মধ্যেও একটা ন্যাচারাল ফিল আছে কিন্তু। ওই দেখো ওই দেখো দেখো দেখো। হ্যাঁ, ও তুমি এধারে হিসু করতে এলে সোনা বাচ্চা। প্রথমবার এই প্রাণীটাকে দেখছি, নাম মাউস ডিয়ার। দেখতে পুরো হরিণের মতো, তবে সাইজটা মেঠো ইঁদুরের মতো। এই যে এইটা কেমন পাতার সাথে মিশে আছে, তারপর স্টিক ইনসেক্ট, পুরো মনে হচ্ছে গাছেরই ডাল। তাই তো। তারপর এইটা, এই একটা মাছি টাইপের। ওই যে পাহাড়ের ওপর শুয়েছিল জন্তুটা, তার নাম ঢোল। আমাদের দেশেও এই প্রাণীটা আছে, তবে আমি এর নাম আজকেই প্রথম শুনলাম। এরাও জংলি কুকুরের মতোই নাকি দল বেঁধে থাকে। আর এই পুরো জঙ্গলের কিছুটা পরপরই এরকম বসার জায়গা করা আছে। এখানে ফ্যানও চলছে, আবার খাওয়ার জলের ব্যবস্থাও আছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রিডেটর ট্রেকে। এখানেই বোধহয় বাঘ সিংহ দেখতে পাবো। ওখানে বেশ কিছু লোকজন ভিড় করে আছে, চলুন তাড়াতাড়ি গিয়ে দেখি। সামনে দিয়ে কি সুন্দর দেখা। দারুণ, কি বড় সাইজ গো বাঘের। কত কাছে বলতো বাঘটা তোমার। হ্যাঁ, এপার আর ওপার। এই দেখো একবারে সামনে দিয়ে। বাপরে, কি ভালো লাগছে দেখতে গো। ওয়াও, তবে এই ওয়াওটা এপার থেকেই ভালো। যে একবার বাঘ দেখে দারুণ লেগেছে। বাঘটাকে এত কাছ থেকে বাঘ আমরা আগে কখনো দেখিনি। অনেক জায়গা মানে জঙ্গল সাফারিও করেছি, হ্যাঁ, কিন্তু সেগুলো তো গাড়ির মধ্যে থেকে, তো সেগুলোতে অত ভালোভাবে দেখিনি। আর এই যে আমরা এখানে দাঁড়িয়ে, আর এই বেড়াটার ওই দিকটায় ওই বাঘটা একদম গায়ে গায়ে ঘেসে ঘেসে যাচ্ছিল। আর কি বিশাল সাইজ, ভিডিওতে কোনোভাবে বোঝা সম্ভব নয় এর যে কি সাইজ। যারা এত কাছ থেকে বাঘ দেখেছে একমাত্র তারাই বুঝতে পারবে। কেননা আমরা যখন দূর থেকে দেখেছি বা ভিডিওতে দেখি বা ওই যে জঙ্গল সাফারির সময় গাড়ি থেকে দেখেছি, সেগুলো এত বড় সাইজ বোঝা যায় না। মুখটাই একদম এত বড়, বাপরে। আর লম্বা কি, একটা থাবা হালকা করে দিলে আমি। মানুষ দিনে 16 থেকে 20 ঘন্টা কাজ করে বেড়ায়, আর বাঘ হয়ে দিনে 16 থেকে 20 ঘন্টা ঘুমায়। আর যে সময় জেগে থাকে মানুষের জীবন কঠিন করে দেয়। এই যে এই বাঘটা কি কাছে, মানে আরো ভালো। ওয়াও, কি দারুণ একদম। প্লিজ দেখা যাক। হ্যাঁ, এখানেই থাক, যাস না যাস না। ঘাসগুলোকে গন্ধ শুকে শুকে দেখছে, দেখো। তালা যাতে বাঘ এখন শুটিং করে ঢুকে না পড়তে পারে, এটা চুক্তি করছে। খাবার খেতে হলে মানুষকে একটু দেখাও দিতে হবে। আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, তবে আমরা বাড়ির থেকে খাবার এনেছি, বাইরের খাবার খাও না তাই। এই যে আমরা বললামই তো বাড়ির থেকে খাবার এনেছি। এখানে আছে আমাদের ওটসের রুটি, আর এখানে হচ্ছে চিলি চিকেন, আর হচ্ছে স্যালাড আর জল। এবার আমরা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে। খিদে পেয়ে গেছে। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল, তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।